হাই। তো আজ সকাল সকাল বেরিয়ে গেছি, বেরিয়েই কিন্তু আমি ছাতুর শরবত খেয়েছি। তারপর চলে গিয়েছিলাম নার্সারিতে, বিকজ আজ কিন্তু একটা স্পেশাল ডে। তোমরা তো সবাই জানো আজ 10th মে, আজ হচ্ছে মাদার্স ডে। তো আমার দুই মাকেই জানাই হ্যাপি মাদার্স ডে। তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমার পাশে থেকো সারা জীবন। ব্যাস এইটুকুই চাই। তো দেখো আজ কিন্তু চলে এসেছি মাকে নিয়ে নার্সারিতে, কারণ মা গাছ লাগাতে খুব ভালোবাসে। আর সত্যি কথা বলতে আমার মাও কিন্তু প্রচুর গাছপ্রেমী। তোমাদের সাথে তো আমি শেয়ার করেইছি মায়ের বাগানটা। তো মায়ের কাছে কিন্তু অনেক রকম ফুল গাছ রয়েছে। তো এবারেও ভাবলাম মায়ের জন্য একটা ফুল গাছই নিয়ে যাব। তোমরা কি জানো এই ফুলটার নাম কি? আমায় একটু কমেন্টস বক্সে জানিও তো। আর এই দেখো এখানে কত আঙুর হয়ে আছে। তো দাদাটাকে জিজ্ঞাসা করলাম এটাকে মিষ্টি হবে? তো বলল না, এখনও টকই আছে। এই আঙুরগুলো নাকি আরও বড় হলে তারপর গিয়ে মিষ্টি হবে। আর দেখো আমি ছুটে চলে এসেছি এই পদ্মগুলো দেখার জন্য, এত ভালো লাগছিল। আর এখান থেকে মা গাছ বেছে নিচ্ছিল যে মা কোনটা নেবে। আমি মাকে বলেছিলাম তুমি যেটা যেটা নিতে চাও নিয়ে নাও, আজ আমাদের তরফ থেকে এটা ছোট্ট গিফট। আর এখানে মা নিয়ে নিয়েছে একটা কামরাঙা গাছ, আর দেখো এখানে কামরাঙাও ঝুলছে। আর এটা হলো লাল পেয়ারা গাছ। আর এটা কিন্তু আমি মায়ের জন্য নিয়েছি, মায়ের এই কালার জবা ফুল গাছটা নেই, তাই আজকে তোমার সারপ্রাইজ হয়েই যাবে। আর এটা হলো লাল বক ফুল গাছ, আর এখানে যেটা আছে সেটা লেবু গাছ। তো দেখো মাকে কিন্তু সব গাছ টাছ দিয়ে টোটো করে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি আর সুব্রত যাচ্ছিলাম মায়ের কাছে মায়ের এই সারপ্রাইজগুলো দেওয়ার জন্যে। তো চলো দেখা যাক মায়ের রিয়াকশানটা কি হয়। আর আমরা যেতে যেতে কিন্তু মাকে বলেই দিয়েছিলাম মা একটু জল নিয়ে আসবে। আর এই দেখো বোতল নিয়ে চলে এসেছে। তো চলো তোমাদের এ নাও মাদার্স ডে স্পেশাল তোমার জন্য গাছ। আর এটা হচ্ছে আর একটা বক ফুল। কেমন? তুমি তো কিছু খাও না, তোমার জন্য এই জন্য এগুলো ভালো হয়েছে। হ্যাঁ আমার গাছই ভালো। একটু ও মা এটা দেখেছো কেমন পছন্দ করেছি? কুড়ি টুড়ি। হ্যাঁ এটা ভালো হয়েছে। হ্যাপি। হ্যাঁ হ্যাপি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জামরুল গাছ। মা এটার কথা ভুলেই গিয়েছিল, পরে আমি আর সুব্রত গিয়ে এই গাছটাও নিয়ে এসেছিলাম। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।